বন্ধুরা, কেউ ঠিকই বলেছে, অন্যের সমস্যা ভোগ করা বন্ধ করো, না হলে ভগবান আপনাকে সেই জিনিসই দান করবেন যেগুলো আমরা উপভোগ করি। আপনি নিশ্চয়ই অভ্যাসের দ্বারা বাধ্য হওয়ার মতো অনেক গল্প শুনেছেন। অনেক প্রবাদ আছে যে পথে চলে যেমন অভ্যাস তেমনি জীবন, কিন্তু অভ্যাস এভাবে গড়ে ওঠে না। আসলে আমরা জীবনের নামে অভ্যাস করি। যদি আমরা এক জায়গায় অনেকগুলি অভ্যাস সংগ্রহ করি তবে আমরা যা পাই তা হলো আমাদের জীবন। নমস্কার বন্ধুরা, জিকে ইন্ডিয়ায় আপনাকে আন্তরিকভাবে স্বাগতম। বন্ধুরা, বহুকাল আগে এক রাজা ছিলেন যিনি তাঁর প্রজা ও তাঁর পরিবারের খুব যত্ন নিতেন। কিন্তু রাজার কিছু সময়ের জন্য তার লোকদের সম্পর্কে সন্দেহ ছিল, এবং রাজারও ৩ জন বিশেষ মন্ত্রী ছিলেন যারা তার কাজ দেখাশোনা করতেন। কিন্তু কিছুদিন ধরে রাজার ৩ জন মন্ত্রীর মধ্যে একজন রাজার টাকা নিয়ে দুর্ব্যবহার করছিল এবং সেই মন্ত্রী তার কাজও ঠিকমতো করছিল না। রাজা এখন দ্বিধায় পড়ে গেলেন। রাজা বুঝতে পারলেন না ওই ৩ মন্ত্রীর মধ্যে কে বেঈমান আর কোন মন্ত্রী সৎ। জানার জন্য একদিন রাজা ওই ৩ মন্ত্রীকে ডেকে বললে, দেখো মন্ত্রী, আমাদের জন্মদিন আসছে, তাই তোমাদের ৩ জনকেই ঘন জঙ্গলে যেতে হবে এবং তোমাদের একটি ব্যাগ দেওয়া হবে। তাদের ৩ জনকেই একটি ব্যাগ দিয়ে বললেন যে তাদের ৩ জনকেই বিভিন্ন ঘন জঙ্গলে ফেলে রাখা হবে। তোমাদের সেই জঙ্গলে একটি ফলের গাছ খুঁজে বের করতে হবে, আর ভালো ভালো ফল দিয়ে গাড়িটি ভরে নিবে, এবং তোমাদের ৩ জনেরই আজ সন্ধ্যা পর্যন্ত সময় আছে। রাজার নির্দেশে তারা ৩ মন্ত্রীকে বনে ছেড়ে দিল। এরপর ওই ৩ মন্ত্রী বনে আসেন। প্রথম মন্ত্রী খুবই সৎ ও পরিশ্রমী ছিলেন, তাই তিনি রাজার জন্য অনেক রকমের ভালো এবং তাজা ফল দিয়ে তার গাড়িতে ভরেছিলেন। কিন্তু এই সব করতে তাকে অনেক পরিশ্রম করতে হয়েছিল। তার কাজ সম্পন্ন করেছিলেন। তিনি খুব ক্লান্ত ছিলেন এবং তিনি তার কাজ সততার সাথে করেছিলেন। এখন দ্বিতীয় মন্ত্রী ছিলেন খুব চালাক। তিনি ভাবলেন, রাজার এত কম সময় আছে যে তিনি ভালো না মন্দ ফল এনেছেন তা যাচাই করার সময় নেই। তাই বেশি পরিশ্রম ছাড়াই ফলগুলো মাটিতে পড়ে থাকতে দেখে সে ভালো না মন্দ চিন্তা না করে সেগুলিকে তার গাড়িতে দেয় এবং সে গাছের নিচে আরাম করে বসেছিল। এখন তৃতীয় মন্ত্রী অনেক খারাপ ও বেঈমান ছিলেন। তিনি ভেবেছিলেন রাজা শুধু গাড়ির দৈর্ঘ্য এবং ওজন দেখবেন এবং সেই গাড়ির ভিতরে কি আছে এবং কত ভালমন্দ জিনিস আছে তা দেখতে পাবেন না। তাই তৃতীয় মন্ত্রী কিছু না ভেবে শুকনো পাতা ও ছোট পাথর দিয়ে তার গাড়িতে ভরে দিলেন এবং তিনিও গাছের নিচে বসে সন্ধ্যার জন্য অপেক্ষা করতে লাগলেন। রাজার আদেশ অনুসারে সময় শেষ হয়ে সন্ধ্যা হয়ে গেছে। এবার সেই ৩ মন্ত্রীও তাদের গাড়ি নিয়ে রাজার প্রাসাদে ফিরে এলেন। রাজা যখন দেখলেন যে ওই ৩ মন্ত্রী বন থেকে ফিরে এসেছেন, তখন তিনি ওই ৩ মন্ত্রীর গাড়ির ভিতরে কি আছে তা দেখতে গেলেন এবং সেই ৩ মন্ত্রীকে ১ মাস জেলে বন্দী করে দিলেন। রাজা সৈন্যদের আদেশ দিলেন যে এই ৩ জনকে ১ মাস খাবার দেওয়া হবে না এবং তারা ১ মাস ধরে বন থেকে তাদের গাড়িতে আনা ফলই খাবে, এবং রাজা সেই ৩ মন্ত্রীকে বন্দী করে ফেললেন। সুতরাং প্রথম মন্ত্রী, যিনি তার গাড়িতে ভালো এবং তাজা ফল সংগ্রহ করেছিলেন, তিনি ১ মাস জেলে আরামে কাটিয়েছিলেন। যে ভালো ফল তিনি নিজেই সংগ্রহ করেছিলেন। তারপরে দ্বিতীয় মন্ত্রী, যিনি তার কার্টে খারাপ এবং খারাপ ফল সংগ্রহ করেছিলেন, ফলগুলি তার গাড়িতে রাখা হয়েছিল, তাকে সেখানে ১ মাস অকেজো ও নষ্ট ফল খেতে হয়েছিল এবং তিনি সেই জেলে বেশি দিন থাকতে পারেননি। পরে নষ্ট ফল খেয়ে অসুস্থ হয়ে পড়েন। এখন তৃতীয় মন্ত্রী, যে খুব বেঈমান এবং অলসতা ছিল, তার গাড়িটি কেবল শুকনো পাতা এবং কিছু ছোট পাথর দিয়ে ভরেছিল, তাই তিনি ১ মাস ধরে কি খাবে? তারপর সে তার বেঈমান ও অলসতার জন্য আফসোস করতে লাগল যে আমি যদি সেদিন একটু পরিশ্রম করে এই কার্টে ফল রাখতাম তাহলে আজ আমার এই অবস্থা হতো না। এবং কিছু না খেয়ে মন্ত্রী জেল থেকে ছাড়া পেলেন মাত্র ২ দিনের মধ্যেই। ক্ষুধার কারণে ভিতরে মারা গেছে। আর এটাকেই বলে অতি চালাকে গলায় দড়ি। আর এখানেই ভিডিওটি শেষ হয়ে যায়।